ফ্ল্যাশে টাইপ করার জন্য আমাদের যে টুলটি ব্যবহার করতে হবে তা হচ্ছে এই টেক্সট টুল। এই টেক্সট টুলটি নির্বাচন করলে আমরা প্রপার্টিসে এর অপশনসমূহ দেখতে পাচ্ছি। তো এখানে সাধারণত স্ট্যাটিক টেক্সট নির্বাচিত থাকে ডিফল্ট, এবং সাধারণ টাইপ করার জন্য আমাদের স্ট্যাটিক টেক্সট নির্বাচিত থাকতে হবে। কিন্তু কোনো কোনো ক্ষেত্রে, বিশেষ করে ফ্ল্যাশ প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে আমাদের প্রয়োজনে ডিনামিক বা ইনপুট টেক্সট নির্বাচন করতে হতে পারে। যাই হোক, স্ট্যাটিক টেক্সট নির্বাচন করে আমরা এখান থেকে ফন্ট নির্বাচন করতে পারি এবং এখানে সাইজ, কালার এবং অন্যান্য ফরম্যাটিং আমরা করতে পারি। সেই আমরা ব্লু কালারই আমরা একটা লেখা লিখব, যেমন এখানে লিখলাম আলহেরা। তো আলহেরা লেখা হলো। এখন আমরা প্রয়োজনে এটিকে বড় ছোট করতে পারি। এভাবে সিলেকশন করে আমরা ইচ্ছে করলে এখানে এই সাইজের এখানে ধরে স্লাইডার দিয়ে বাড়িয়ে আমরা বড় করতে পারি, এখান থেকে নিচের দিকে দিয়ে আমরা ছোটো করতে পারি। ঠিক একইভাবে আমরা এখান থেকে কালার চেঞ্জ করে দিতে পারি, বোল্ড, ইটালিক করতে পারি। এভাবে অন্যান্য ফরম্যাটিং আমরা করতে পারি। এরপরে এই লেখাটিকে আমরা এভাবে সিলেকশন করে মুভমেন্ট করতে পারি। আরেকটি ব্যাপার মনে রাখতে হবে যে লেখার মধ্যে কোনো বিশেষ ইফেক্ট দিতে হলে আমাদের এই টাইপকে, লেখাকে আমাদের অবজেক্টে পরিণত করতে হবে। তো টাইপকে বা এই লেখাকে অবজেক্টে পরিণত করার নিয়ম হচ্ছে মডিফাই মেনুতে গিয়ে আমাদের এখানে ব্রেক অ্যাপার্ট কমান্ড দিতে হবে। তো এই ব্রেক অ্যাপার্ট কমান্ড দুবার দিলে অথবা কন্ট্রোল বি পরপর দুবার প্রেস করলে লেখাটি আর টাইপ হিসেবে নেই, এটা অবজেক্টে পরিণত হয়েছে এবং এর মাধ্যমে আমরা যে কোনো এফেক্ট এখন দিতে পারবো এবং অন্যান্য অ্যানিমেশন এর মধ্যে প্রয়োগ করতে পারবো।